নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান পুজো সেরে সব কিছু কাজকর্ম গুছিয়ে যাচ্ছি একটু বাজারে। তো বাজার বলতে আমার বাড়ির সামনেই দোকান থেকে মাছ আড়ত থেকে একটু মাছ নিয়ে চলে আসবো, কারণ সবজিপাতি তো সব বাড়িতেই আছে। আর আমাদের আজকের তো হাট নয়, শনিবার আর মঙ্গলবার হাট বসে। তো বাজার মানে আড়ত থেকে এই যে এই মাছটা নিয়ে এসেছি, এটাকে টুল মাছ বলে। তো আমরা জানতাম এটাকে বেলে মাছ বলে, তবে এই মাছটাকে এখন দোকানদার বলছে না, এটাকে টুল মাছ বলে। তো যাই হোক, মাছটা কিন্তু একদম তাজা, আমাদের এখানে স্থানীয় নদীর মাছ বললো। তবে মাছটা খুব সুন্দর জানেন, একদম তরতাজা মাছ। দেখছেন তো একদম লাল হয়ে আছে। তো মাছটা কিন্তু কাটতে বেশি সময় লাগবে না, কারণ পাখনাগুলোও নরম, কাটতে চটজলদি হয়ে যাবে। তো সব কিছু গুছিয়ে কাটাকুটি করে নেবো, সবজিপাতিও নিয়ে বসে গেছি দুপুরে রান্নার জন্য। তো আজকে ডাল করেছি, কাঁকরোল ভাজা করেছি, আর এই যে এই মাছ দিয়ে আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই মাছটার সঙ্গে যদি একটু কচু হতো তো আরও জমে যেত জানেন। নদীর মাছ সবসময় কিন্তু নোনা মাছ কচু দিয়েই রান্না করলে কিন্তু টেস্টটা দারুণ হয়। আর তারপরে আছে বেগুন। তো যাই হোক, সব কিছু তো কচুটা সবসময় বাড়িতে থাকে, আমাদের বাড়িতে নিয়ে আসে জানেন, কচু সবসময়ই নিয়ে আসে। নোনা মাছ দিয়ে রান্না হয়, আর আমার তো নোনা মাছ খেতে দারুণ লাগে। পুকুরের মাছের থেকে, যে পোনা মাছ টাছ থেকে, রুই মাছের থেকে আমার এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে, নদীর মাছ। আর বর্ষাকালে নদীর মাছ তো একদম সবসময়ই পাওয়া যায়, আর আমাদের বাজারে তো প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেহেতু আমাদের নদীমাতৃক এলাকা, তো তার জন্য মাছটা বেশ ভালোই পাওয়া যায়। তো চলুন, মাছগুলোতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এইবারে সুন্দর করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো চলুন ভালো করে মাছটাকে মাখিয়ে নিই নুন আর হলুদ দিয়ে। তো আমাদের এই যে নদীর কাছে বাড়ি বলে আমরা এখানে কিন্তু আমাদের হাট বার করে প্রচুর নোনা মাছ বসে। তো নোনা মাছের আমাদের এখানে অসুবিধা হয় না। তবে কিন্তু এই যে বৈশাখ জ্যৈষ্ঠী মাসটা এলে তখন একটু কিন্তু নদীর মাছটা আর পাওয়া যায় না, দামটাও অনেকটা বেশি। যদি বা পাওয়া যায়, দামটা অনেকটাই বেশি হয়। তো এই যে মাছগুলোকে কড়া গরম করে মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর ওদিকে তো রান্নাঘরের অবস্থা ভালো নয়, ইঁদুরে তো গর্ত করে পুরো মাটি নিয়ে চলে গেছে, যেখানেই বসি না কেন গর্ত হয়ে যাচ্ছে। তারপরে তো বৃষ্টির জল ফল ঢুকে একদম কাদা কেঁচোর অবস্থা। তো তার জন্য আর ওখানে করিনি। এই যে তোলা উনুনটা করা ছিল, কারণ এই বর্ষার সময় উনুন টুনুনে জল উঠে যায় বলে আমি সবসময় তোলা উনুনটা বানিয়ে রাখি বাড়িতে। তো কখন লাগবে বলা যায় না। আর তো তাই কাজেও লেগে গেছে। দেখুন, তোলা উনুনটায় রান্না করতে চলে এসেছি। আর এখানে একটা মশলা বানিয়ে রেখেছি, আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে এই যে মশলাটা কষিয়ে নেবো। মশলার মধ্যে কি কি দেওয়া আছে আপনাদেরকে বলি, আপনাদেরকে দেখানো হয়নি মশলাটা যখন বানাই। তো এখানে 2টো টমেটো দিয়েছি মাঝারি সাইজের, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, আর আদা রসুন আর জিরে তো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব। আর এখানে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেবো না। সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু প্রথমে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে জলটা দিয়েছি, দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। এই যে দেখছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। নেওয়ার পরে একদম দেখবেন যখন এই যে কষানো হয়ে যাবে, বুঝতে পারবেন একদম আলুটা কিন্তু মাখা মাখা হয়ে যাবে। আর এই যে রান্না করতে করতে বাইরেটা কত সুন্দর লাগছে একবার দেখুন। আমি রান্না করছি আর আমার বাড়ির সামনেটা এইরকম, এত সুন্দর লাগে তো দেখতে, বেশ ভালো লাগে। আর বাড়ির আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, কোনো ঝুট ঝামেলা নেই, খুব সুন্দর লাগে জানেন। আর সারাদিন তো হাওয়া বয়, খুব সুন্দর লাগে। আর এই যে মাঠেতে চাষ হয়ে গেছে, প্রথমে তো আপনাদেরকে দেখিয়েছিলাম মাঠেতে তখন জল ভর্তি, আর তারপরে তো এখন চাষ হয়েছে। তো এই যে ভালো করে কষানো আমার হয়ে গেছে কথা বলতে বলতে। এইবারে আমি এখানে জল দিয়ে দেবো, দিয়ে যতটা পরিমাণ লাগবে সেই রকম দিয়ে এইবারে আমি ভালো করে আলুটাকে একটু সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। কারণ এই মাছগুলো তো বেলে মাছ, তো খুবই নরম হয় জানেন। আর নরমের জন্য এই মাছটা কিন্তু বেশি ফোটালে কী হবে, মাছগুলো কিন্তু একদম ঘেঁটে একদম হয়ে যাবে। তো তার জন্য খুব বেশিক্ষণ ফোটাবো না। তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কার তরকারি করিনি, কাঁচা লঙ্কার তরকারি, তাও কত সুন্দর হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে